আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা সবাই তো দীর্ঘদিন ধরে একটা ইস্যু নিয়ে আমরা সবাই সোচ্চার সারা পৃথিবীর মুসলমান। বিশেষ করে যারা সাধারণ মুসলমান যাদেরকে আল্লাহ হয়তো তেমন কোনো ক্ষমতা দেয় নাই। শুধুমাত্র দোয়া করা ছাড়া অথবা অভিশাপ দেওয়া ছাড়া। তো আমরা জানি যে ফিলিস্তিনে আজ দীর্ঘ ৬০-৭০ বছর একটা এই অমুসলিম দেশে দ্বারা নির্যাতিত হচ্ছে প্রতিনিয়ত। যারা তাদের মাতৃভূমি থেকে দিন, দিন বিতাড়িত হচ্ছে এবং যারা তাদের স্বাধীনতার জন্য সংগ্রাম করে যাচ্ছে এবং শত, শত শিশু মারা যাচ্ছে প্রতিদিন এবং লক্ষাধিক মানুষ অলরেডি মৃত্যুবরণ করছে। এটাকে মৃত্যুবরণ না বলে শাহাদাত বরণে বলি। অমুসলিমদের বিরুদ্ধে জিহাদ করাটাই শহীদের মর্যাদা। তো এই দীর্ঘদিনের যে ক্ষোভ বাংলাদেশের মানুষের যে অমুসলিম ওই দেশটার প্রতি তার প্রেক্ষাপটে আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজার একটা মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আমরা যারা সাধারণ মুসলমান, বিশেষ করে আমরা সাধারণ বাঙালি, আমাদেরকে আল্লাহ হয়তো তেমন কোনো ক্ষমতা দেয় নাই। অন্য দেশ ওই অমুসলিমানদেরকে ঘৃণা করা ছাড়া অথবা বদদোয়া দেওয়া ছাড়া। তাই আমাদের উচিত এই সমাবেশেও যোগদান করা এবং এই মহাসমাবেশটাকে গণমানুষের সমুদ্রে পরিণত করে সারা বিশ্ব যাতে এটা কভার করে এবং আমাদেরকে যাতে ভাবে যে সারা পৃথিবীর মুসলমানের ঈমান আর বাংলাদেশ মুসলমানের ঈমান যথেষ্ট পার্থক্য আছে। তারা হয়তো সাধারণ মানুষ হতে পারে, বাট ঈমানের জোর তাদের আরব দেশের মানুষের চাইতেও বেশি। তো আসুন আমরা সবাই মার্চ ফর গাজাতে অনুষ্ঠিত এই সমাবেশে যোগদান করি এবং গাজার প্রতি সমর্থন করি, যাতে আমাদের এই গণসমুদ্র সারা পৃথিবীতে ছড়িয়ে যায়। তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আশা করি। আর ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানিয়ে দিন আগামীকাল মার্চ ফর গাজা ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।